আমরা জাস্ট এই মোমেন্টে আমাদের হোমস্টে থেকে বেরালাম। রয়েছি আমরা 4 জন। এটা হচ্ছে শুভ্রাশিস। तेरा थोबड़ा कितना सुनेला लगता है। खो न जाए ईशान नंदकिशोर अवस्थी। এটা হচ্ছে ঈশান নন্দকিশোর অবস্থি। अबे साले तभी मेरा मत এটা হচ্ছে পোলায় পাল, তাপস পালের বেটা। तापस वाले छोटा बेटा। তুমি हाँ अभी अच्छा बात नहीं है। কি স্পট দেখবো ফার্স্টে আমরা? ফার্স্টে দেখবো গাডরাসিনি হিলস, তারপরে আরও অনেক কটা স্পট দেখার আছে। তো ফার্স্টে গাডরাসিনি হিল থেকে স্টার্ট করবো, তারপরে গাডরাসিনি হিলে চড়ে নিচে নামার পরে প্রচণ্ড খিদে পাবে, তারপর কিছু একটা গিলবো। এবারে আমরা উঠছি এই রাস্তাটা দিয়ে, গাডরাসিনি পাহাড়ে উঠছি। রাস্তাটা খুবই ভাঙা চড়া পাচ্ছিল, আমরা টোটোতে করে উঠছি। লোকজন পাহাড়ে চড়ার জন্য হিমালয়ান কেনে, কত কিছু কেনে, অ্যাডভেঞ্চার বাইকস কেনে, থার কেনে। এবার আমরা উঠছি টোটো করে। এবার টোটো দেখি কাকা কত দূর নিয়ে যেতে পারে টোটোতে। বাকি রাস্তাটা আমরা হেঁটেই উঠবো, হেঁটে কভার করবো। তো আমরা পৌঁছে গেছি গাডরাসিনি পাহাড়ে, এবং এরপর যেহেতু টোটো উঠবে না তাই টোটো কাকু আমাদের এখানেই নামিয়ে দিল এবং আমাদের বললো উপরে ওঠার জার্নিটা কিন্তু খুব টায়ারিং, তাই আমাদের সোয়েটার খুলে যেতে বললো। এই জ্যাকেটটা খুলে নিয়েছিস? তো এখানে অবধি কাকা আমাদের ছেড়ে দিয়েছে। অ্যান্ড এখানে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে গাডরাসিনি হিলসের উপরে। অ্যান্ড এই বাকি রাস্তাটা আমাদের হেঁটে উঠতে হবে, অ্যান্ড হেঁটে ওঠা ছাড়া কোনো রাস্তা নেই। সো পুরোটা কভার করবো। तो चलिए शुरू करते हैं। তোকে তো করতেই হবে, তুই সোয়েটার পরে এসেছিস, ভিতরে সান্নো গেঞ্জি পরে তোকে করতে হবে না? The trekking god. ভিউটা নেই নিচ থেকে উপর থেকে। আমাদের শুভজিৎ মানে ঈশান কিশোর অবস্থি আগে আগে এগিয়ে চলছে, কিন্তু যেহেতু ও কোনো সলিড ফুড কিছু খায় না, যেটা তোমরা চেহারা দেখেই গেস করতে পারছো, শুধু 24 ঘন্টার ডার্ক ফ্যান্টাসি বিস্কিট খেয়ে থাকে, তাই জন্য ও 2 পা হাঁটার পরপরই একবার করে ওর ইঞ্জিন সিজ হয়ে যাচ্ছে। কি হলো, হাঁপিয়ে গেলি? আধা ঘন্টার মতো উপরে চড়ার পর আমরা একটু হট নিলাম এবং যার প্লাস মাইনাস যার যা কিছু করা সেগুলো সব সেরে ফেললাম। এটা শুধু পাহাড়, এর মধ্যে ঝর্ণাও অ্যাড করে দিলি? वाह क्या सीन है। এই পুরোটা খাড়াই রাস্তা, অলরেডি হাঁপিয়ে গেছি। একটা দাদা সেকে জিজ্ঞাসা করি। গাডরাসিনি হিলে প্রায় 1 ঘন্টা চড়ার পর যখন হাঁপিয়ে গেছি এবং ভাবছি কতক্ষণে উপরে পৌঁছাবো, তখন উপর থেকে একটা দাদাকে আসতে দেখে তাকে জিজ্ঞাসা করলাম যে চূড়াটা আর কত দূরে। দাদা আমাদের বললো যে আর মাত্র 4-5 মিনিট দূরেই আছে, কিন্তু সেটা কমপ্লিটলি মিসলিডিং ছিল, কারণ এরপর আমাদের অন্তত 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল উপরে চড়ে পৌঁছে। উপরে কতটা আছে এটা? আছে অনেকটাই আছে। কতক্ষণ লাগবে পুরো উপরে উঠতে? 4-5 মিনিট লাগবে। हम आपको चूतिया नहीं बना रहे हैं, आप चूतिया हैं। 5 মিনিট হবো, তাহলে কাছেই আছে। হ্যাঁ কাছেই। নাও কামস দি রিয়েল অ্যাডভেঞ্চার। এই পুরো রাস্তাটা এখান দিয়ে নিচে থেকে উপরে উঠে এলাম। এটা তো একটা রাস্তা ছিল এখানে, বাট এখানে বাকি রাস্তাটা কোনো রাস্তাই না, শুধু পাহাড় রয়েছে, পাথর রয়েছে, তার উপর দিয়ে ধাপ কেটে কেটে উঠতে হবে। এখানে আপাতত একটুখানি 5 মিনিটসের জন্য হল্ট নেব, তারপরে বাকিটা উঠবো। এবার এইখান দিয়ে এই আননোন পাথরের পথটা দিয়ে উঠছি। আমার আগে আগে শুভ্রাশিস যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। ভাই আগে কিছু দেখতে পেলে বলে দিস। আমাদের ঠিক এর আগে শুশুনিয়া ব্লগটাতে তোমরা নোটিস করেছিলে আমাদের সাথেই আমাদের এক 6 ফুট 3 ইঞ্চি লম্বা বন্ধু গিয়েছিল সুমন। তো সুমন এই ট্রিপে আমাদের সাথে আসেনি, তো সেই কারণে সুমনকে আমরা যথারীতি মিস করছিলাম। এখানে আমরা সুমনের একটা ভিডিও দিয়ে দিলাম যাতে তোমরা চিনতে পারো কে সুমন। তো সুমনকে মিস করার ফলে সুমনকে তো পাবো না, কিন্তু ভগবানকে ঘর দিয়ে রে আন্ধের নেই, তাই সুমনের সাথে মিলতে জুলতে একটা ক্লোন এখানে আমরা পেয়ে গেলাম। আছে লোকজন, যাচ্ছে না আসছে? আরে সুমন
ভাই এটা ঘাটশিলার পাহাড়ের মতোই লাগছে, ওই সিদ্ধেশ্বরী পাহাড় যেটা উঠেছিলাম। ওই ও ওই ভাই। দিকে কোথাও একটা ঘাটশিলা রয়েছে। What the hell? এখান দিয়ে নামতে হবে। আর এটা কোনো হাইটও নয়। তুই আবার ভাব যদি সুমনের হাইটে ভয় থাকতো, ও তো 24 ঘন্টা ভয় থাকতো। তো বন্ধুরা একটা কথা বলি, যে বন্ধু রোস্ট করে না সে কোনোদিন আসল বন্ধু হতেই পারে না। তাই আমাদের বন্ধু সুমন আমাদের সাথে না এসে থাকলে ওকে কিন্তু রোস্ট করার কোনো সুযোগ আমরা ছাড়িনি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখান দিয়ে এক পা নিচে যাব, পুরো খরচার খাতে শেষ হয়ে যাবো। খতম। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে শুভজিৎ? আর উঠবি না? কি হয়েছে? তুই উঠতে পারবি, নামতে পারবি না? देखा आपने लापरवाही का नतीजा है। গাডরাসিনি হিলসের চূড়ায় আমরা অলমোস্ট পৌঁছে গেছিলাম, আর বেশি দূর ছিল না। কিন্তু যেহেতু শুভজিৎ এরপরে আর একদমই উঠতে পারছিল না, পুরোপুরি গিভ আপ করে দিয়েছিল, তাই ওকে একা রেখে আমরা উপরে চড়াটা সেফ মনে করলাম না, এবং আমরাও আস্তে আস্তে নিচের দিকে নামলাম। আর হোটেল রুমে গিয়ে রেস্ট নিয়ে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করলাম পরের দিনে আরও বেশি অ্যাডভেঞ্চারাস একটা ট্রেকের জন্য, যেটা আমরা বেলপাহাড়ি ট্যুরের সেকেন্ড ডেতে কভার করবো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।